এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অফিসিয়ালের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাংলার ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি একা একা কিভাবে পরা যায়, তারই কিছু টিপস। যারা একদম নতুনভাবে শাড়ি পরা শিখছো, শাড়ি পরতে ভালোবাসো বাট পরতে পারো না একা একা, কারোর হেল্প লাগে, তো হেল্প ছাড়া কিভাবে একা একা সুন্দরভাবে শাড়ি পরতে পারবে তারই কিছু টিপস আর শেয়ার করব। তো যদি ভালো লাগে আমার টিপসগুলো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এই দেখো আমি নিয়েছি একটা তাঁতের শাড়ি, খুব সুন্দর একটা রেড কালারের তাঁতের শাড়ি। তো এটা আমি কিভাবে পরছি, প্রথমে আমি ডান দিক থেকে গুজে নিয়েছি তো পেটিকোটের সাথে, আর সেটা পুরো রাউন্ড করে কোমরটা গুজে নিলাম আর টান টান করে গুজে নিলাম। এখানে কিন্তু একটু কুচি মানে ভাঁজ বা কুচি কিছু থাকা চলবে না, একদম টান টান করে নিতে হবে। তোমরা দেখতেই পেলে আমি কিভাবে পরলাম। আর তারপর আমি শাড়িটাকে সব করে নেব আমার আঁচলের দিকটা। তো আমি আঁচলের দিকটা কিভাবে করছি দেখো। আমরা সিল্কের শাড়ি আঁচলটা যেভাবে করি, এখানে কিন্তু তাঁতের শাড়ি সেভাবে করলে তাঁতের শাড়ির আঁচলের পিনটা সেরকম ভালো হবে না। তো এই দেখো এইরকমভাবে করতে হবে আঁচলের দিকটা। এই দেখো একা হাতে কিন্তু যারা একদম শাড়ি পরতে পারো না, শাড়ি পরতে ভালোবাসো, তো ধৈর্য ধরে এরকমভাবে শাড়িটা পরো, তো দেখবে শাড়িটা কীরকমভাবে মানে কতটা সুন্দর লাগে শাড়িটা। আর শাড়িটা পরে ক্যারি করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তাঁতের শাড়ি ফোলা ফোলা ভাব থাকে, কিন্তু এইরকমভাবে চেপে চেপে শাড়িটা পরলে একেবারে ফোলা থাকবে না আর খুব সুন্দর মানে কি বলবো, শরীরের সাথে বেশ ভালো টাচ হয়ে থাকবে। এই দেখো আমি কিভাবে শাড়িটা পরছি। আর একটু ধৈর্য ধরে শাড়িটা পরতে হবে, কারণ কিনা তাঁতের শাড়ি পরতে একটু টাইম লাগবে। যারা প্রথম শিখছো, প্রথম পড়ার চেষ্টা করছো, তো তাদের একটু টাইম লাগবে। একেবারে অধৈর্য হলে চলবে না, এভাবে ধৈর্য ধরে সুন্দরভাবে পিন আপটা করে নিতে হবে, যাতে আঁচলের দিকটা ফোলা না থাকে। এই দেখো এইরকমভাবে পিনটা করে নিলাম। আর তারপরে কি সুন্দর হাত দিয়ে দেখো চেপে চেপে দিচ্ছি। এভাবে চেপে চেপে দিলে শাড়ির আঁচলটা এলোমেলো হয়ে যাবে না আর ফুলে থাকবে না। তাঁতের শাড়ির মেন থাকে ফোলা ভাবটা, তো এইভাবে চেপে চেপে যদি শাড়িটা পরা হয় তো ফোলা ভাবটা আর একেবারেই থাকে না। আমি যে কোমরের চারিদিকটা গুজেছি তো সেটাও এইভাবে চেপে চেপে পরতে হবে। আর একদম কুচি থাকলে কিন্তু হবে না, যেন একদম টান টানভাবে পুরো রাউন্ডটা থাকে। আশা করছি তোমরা বুঝতে পারছো আমার কথাটা। আর যদি বুঝতে না পারো তো কমেন্টে জানিও কোনখানটা বুঝতে পারছো না, তো আমি চেষ্টা করব তোমাদের না বোঝার জায়গাটা ক্লিয়ার করে দেওয়ার। এই দেখো এইভাবে আমি পিনটা করে নিলাম। আর ব্যাক সাইডের দিকে পিনটা করলে বেশি ভালো দেখাবে। আর আঁচলটা একটু বেশি রাখতে হবে, আঁচলটা বেশি থাকলে শাড়িটা মানে যেটা মানে যেভাবে পরবো আর কি, শাড়ি পরা অবস্থায় দেখতে খুব ভালো লাগে আঁচলটা বেশি থাকলে। তো তারপর কি করব দেখো, এই জায়গাটা কিন্তু খুবই মানে কি বলবো, খুবই মাস্ট দেখার জন্য আর কি। এটা খুব ভালো করে দেখে নাও। এই জায়গাটা কিন্তু তাঁতের শাড়ি ভীষণভাবে ফুলে থাকে, আর এইরকমভাবে পরলে কিন্তু এই জায়গাটা একদম ফুলে থাকবে না। এই দেখো আমি কিভাবে পরছি, এই জায়গাটা এইভাবে পরবে, একদম ফুলে থাকবে না শাড়িটা, আর শাড়ি পরাটা ভীষণ ভীষণ ভালো দেখাবে। এই দেখো, তো এখানে একটা পিন নিয়ে নেব আর তারপরে কুচিগুলো করে নেব। কুচিগুলো কিভাবে করব, হাতটা কাঁচির মতন করে এই দেখো কুচিগুলো করে নিচ্ছে। এই শাড়িটাতে কিন্তু ভীষণ মার, কিন্তু আমি কিভাবে পরলাম দেখো, কিছুই কিন্তু মানে এত যে খড়খড়ে একটা শাড়ি, তো বোঝাই যাচ্ছে না যে শাড়িটা এতটা খড়খড়ে। এই দেখো তারপরে পিনটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। তোমরাই বলো বন্ধুরা, শাড়িটা কি একবারে ফুলে আছে? একদম ফুলে থাকবে না। কুচিটাও একবারে ফুলে থাকবে না, সামনের কুচিটা, সেটা আমি কিভাবে করব সেটাও দেখো, মন দিয়ে দেখো, তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে ভিডিওটা।
এই দেখো একেবারে ফুলে থাকবে না, একেবারে ফুলে থাকবে না এইভাবে পরলে। আর এই দেখো শাড়ির কুচিটা আমি কিভাবে ক্লিপের সাহায্যে সুন্দর করে নিচ্ছি। দেখো একটা শাড়ি জামা কাপড় যে মেলা হয় ক্লিপ আমরা দিই, তো সেই ক্লিপের সাহায্যে দেখো আমি কুচিটা চেপে চেপে সুন্দরভাবে কুচিটা গুছিয়ে নিলাম। এইভাবে শাড়িটা পরলে একেবারে অগোছালো হবে না, শাড়ির কুচি একেবারে অগোছালো হবে না, খুব সুন্দরভাবে টাচ হয়ে থাকবে শরীরের সাথে। এই দেখো দিয়ে পেছনের দিকটা ভাঁজ করে নিলাম সুন্দরভাবে। তো এই ছিল আমার আজকের তাঁতের শাড়ি পরার টিপস। তো আশা করব তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো। তো চলো আজকের মতন টাটা।